গত 8ই জুলাই, হ্যাঁ, ওই রিয়াজ ফকির, যাকে নিয়ে এই গুজবের সূত্রপাত হয়, তাকে একটা চুরি মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে আমাদের হাজতখানা নেওয়া হয়। তো ওই সন্ধ্যার পরে সে আমরা সিসিটিভি ক্যামেরা দেখিয়েছি, আপনাদেরকেও দিয়েছি যে সিসিটিভি ক্যামেরাতে সে গ্রিলের পর নিজের মাথার উপর 3টা বাড়ি দিয়ে সাথে সাথে শুয়ে পড়ে। তো এরপর যখন আমাদের সেন্ট্রি যথারীতি যখন এটাকে চেক ব্যাক করে, তখন তাকে এরকম অবস্থা পায় এবং তাকে যথারীতি আগরজারা থানাতে যথাযথভাবে আপনাকে নিয়ে আনা হয়। এখন ট্রিটমেন্ট হন ডাক্তাররা ওর প্রেশার বা আদার যে টেস্ট করা, যেগুলি চেক করা দরকার, এগুলি দেখে তাকে নর্মাল পেয়েছে এবং তাকে প্রায়ই বলেছে তুমি এগুলি তারা ছাড়ো। তো যেহেতু সে ছাড়ে নাই, তো ডাক্তারের উন্নত চিকিৎসা জন্য রাত অবধি সেটাকে আপনাকে শেরেবাংলা মেডিকেলে ট্রান্সফার করে। আমরা তার ফ্যামিলিকে জানাই ঘটনা, তার ফ্যামিলির রাতে আমাদের কোনো সহযোগিতা করেন, তারা আসেন নিয়ে ফ্যামিলিতে জানানোর পর আমরা রাত্রে 1টার দিকে আমরা শেরেবাংলায় নিয়ে শেরেবাংলা থেকে তার পূর্ণ চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ পাহারা দেওয়া হয়। তো ওই শেরেবাংলায় থাকা অবস্থায় ওর ফ্যামিলি, আপনারা অনেক সময় দেখেছেন যে ভিডিওতে এসেছে, আমরাও দেখেছি, তার ফ্যামিলি পুলিশ তাকে মেরে ফেলছে এরকম একটা কথা বলার চেষ্টা করতেছিল বা একটা অবনতি হচ্ছে এরকম অবনতি ছিল। তো 3টার দিকে এরকম একটা মেসেজ ছড়ায় যে পুলিশের পিটানো দিয়ে বা মারা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম একটা গুজব সৃষ্টি করে, তৎক্ষণ পর্যন্ত সে সুস্থ ছিল, একদম স্বাভাবিক ছিল, কিন্তু এই গুজবটা একে আপনি জনগণের উপর একটা পুলিশের উপর আক্রোশ বা ইয়ে করার জন্য তারা ছড়ায় এবং দেখলেন দল বল নীতিবিশেষে একটা গ্রামের শিশু নেহে মহিলারা পুলিশের উপর আক্রমণ করে। যেমন কি বলতে চাচ্ছি যে রিয়াজ হত্যার বিচার চাই, পুলিশের ফাঁসি চাই, আপনারা দেখেছেন। তো এই ঘটনাটা ঘটে যে আমার ডিউটি অফিসার উপর আক্রমণ করে জিনিসপত্র ছিঁড়ে ফেলে, জিনিসপত্র ভাঙচুর করে, ল্যাপটপ পাওয়া যায়, রাস্তাকে টেনে হেসে নিয়ে আসে এবং ঘুষি মারে এবং ইট দিয়ে মাথায়। পরবর্তীতে আমাদের ডিসকাস করে এবং পরিস্থিতি শান্ত করা এবং এটা আসলে রিয়েল ঘটনা কিনা এটা যেন আমরা আমরা পরিচালনা করতে না স্বাভাবিক। ওভারঅল পরে যেটা জানেন, আমরা আমাদের সিনিয়র অফিসাররা সব আমরা যাই জিনিসটা গুজব ছিল এবং সেটাকে সুযোগ করে পুলিশের উপর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানে এমন একটা জিনিস যে এটাকে বরদাস্ত করার কোনো সুযোগ ছিল। আমরা সে রাতে একদম সিসিটিভি ক্যামেরা দেখে আমরা রেখে এবং 18 জন পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্সি, পুলিশ, র্যাব, ধন্যবাদ র্যাব আমাদের এবং ওভারঅল আগরজারা যে চৌকুশ অফিসার, পার্শ্ববর্তী যে থানার অফিসাররা সম্মিলিত হয়ে আমরা টোটাল 28 জন এজাহারদারি এবং 4 জন আমরা তদন্তে প্রাপ্ত 32 জনকে দেখা। এখন মজার ব্যাপার হচ্ছে যে